আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক প্রোগ্রাম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শাহাদাত হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি আলোচনা করব তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর লেকচারে আমরা প্রক্ষেপক নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। যেমন দেখো, এই স্লাইডের ডান পাশে একটা বিন্দু দেয়া আছে 4, 3। 4, 3 মানে হচ্ছে এর x অক্ষ বরাবর মান হবে 4 এবং y অক্ষ বরাবর মান হবে 3। সেটা আমরা কিভাবে প্রমাণ করব দেখো। এখন আমরা ডান পাশ থেকে যদি আমরা একটা লাইট ফলাই, তাহলে এই যে মানটা, ভেক্টরের মানটা y অক্ষ বরাবর একটা ছায়া পাবো আমরা। এটা হচ্ছে প্রজেকশন অফ y a, মানে a ভেক্টরের y অক্ষ বরাবর এর মান। আবার যখন উপর থেকে আমরা একটা লাইট ফেলাবো, তখন ও ভেক্টরের মানটা হবে প্রজেকশন অফ এক্স এ, অর্থাৎ এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান। এখন দেখো, এটা নিচ বরাবর মানে অনুভূমিক বরাবর যেটা, সেটা হচ্ছে এক্স অক্ষ, এবং উলম্ব বরাবর যেটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো, বাম পাশে আমরা একটু আলোচনা করি। এক্স এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে মানটা, সেটা, এটা হচ্ছে আমরা ভুজ বলি। আর এ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের যে মান, অর্থাৎ প্রজেকশন অফ ওয়াই এ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের যে মানটা, সেটা হচ্ছে 3। এটা হচ্ছে কোটি। এখন দেখো, তার মানে এই জায়গায় আমরা ওই ভেক্টরের দুটা মান পাবো, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা মান পাবো, ওয়াই অক্ষ বরাবর একটা মান পাবো। অর্থাৎ এটা দ্বিমাত্রিক ভেক্টর লেখা যায়। অর্থাৎ এ ভেক্টরকে যদি আমরা লিখি 4i প্লাস 3j, এটা হচ্ছে i এবং j হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের মান, j হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক মানের একটি ভেক্টর। আবার যদি কে থাকে, মানে তিনটা মাত্রা হয়, তখন z অক্ষ বরাবর একক মানের একটি ভেক্টর হবে কে। দেখো, তারপরে দ্বিমাত্রিক ভেক্টরকে তাহলে কিভাবে লেখা যায়? এ ভেক্টর সমান সমান প্রজেকশন অফ এক্স অফ এ আই প্লাস প্রজেকশন অফ ওয়াই অফ এ জে। এখন যদি তিনটা মাত্রা হয়, আমরা জাস্ট জেড অক্ষ বরাবর যে প্রজেকশনটা হবে সেটা যোগ করব, তাহলে হবে। চলো আমরা পরের স্লাইড নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এ ভেক্টরের মানটা নির্ণয় করব। আমরা এ ভেক্টরটা কি পেয়েছিলাম? এ ভেক্টর সমান সমান 4i প্লাস 3j। এখন এর মানটা কি হবে? এর মানটা হবে এক্স অক্ষ বরাবর যে মানটা পেয়েছিলাম তার বর্গ, এবং ওয়াই অক্ষ বরাবর যে মানটা পেয়েছিলাম তার বর্গ। এই দুইটা বর্গ করার পর, যোগ করার পর যেটা পাবো, সেটার বর্গমূল যদি করি, সেটা হবে এ ভেক্টরের মান, অর্থাৎ √4² প্লাস 3² যেটা হবে, সেটা হবে এ ভেক্টরের মান। এখন আমরা যদি একটা সূত্রের মাধ্যমে এটা প্রকাশ করতে চাই, কেননা শুধু এ ভেক্টর নিয়ে আলোচনা করব না, এভাবে অসংখ্য ভেক্টর আমরা আলোচনা করব, তখন একই সূত্রের সাহায্যে আমরা ওই ভেক্টরের মানটা নির্ণয় করব। অর্থাৎ এই ভেক্টরের মানটা আমরা কিভাবে লিখব? দেখো, মডুলাসের ভিতরে যদি এই ভেক্টরটা লিখি, তার মানে ওই ভেক্টরের মানটা নির্দেশ করবে। এখন যদি বি আর একটা ভেক্টর থাকে, ওই বি ভেক্টরের যদি আমরা মডুলাস করি, তাহলে বি ভেক্টরের মানটা পাবো। তাহলে সূত্রটা কিভাবে থাকলো? মডুলাস অফ এ ভেক্টর সমান সমান প্রজেকশন অফ এক্স অফ এ স্কয়ার প্লাস প্রজেকশন অফ ওয়াই অফ এ স্কয়ার। এখন যদি তিনটা মাত্রা থাকে, অর্থাৎ 3 ডাইমেনশনাল কোনো ভেক্টর হয়, তাহলে আমরা জাস্ট জেড অক্ষ বরাবর যে প্রজেকশনটা পাবো, সেটা আমরা বর্গ করব, তারপরে তিনটা যোগ করব, তাহলে হবে। চলো আমরা পরের স্লাইড নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এ ভেক্টরের দিকটা নির্ণয় করব। আমরা এ ভেক্টরটা পেয়েছিলাম 4i প্লাস 3j, এবং এ ভেক্টরের মানটা পেয়েছিলাম 5। এখন দেখো, এই ভেক্টরটা যদি x অক্ষের সাথে θx কোণ উৎপন্ন করে এবং y অক্ষের সাথে θy কোণ উৎপন্ন করে,
এখন আমরা এই থিটা এক্স এবং থিটা ওয়াই এর মানটা নির্ণয় করব। দেখো আমরা ax সমান সমান কি পেয়েছিলাম? ax সমান সমান প্রজেকশন অফ x অফ a, অর্থাৎ এ ভেক্টরের x অক্ষ বরাবর যে প্রজেকশনটা সেটা পেয়েছিলাম ax। এটার মান হচ্ছে মডুলাস অফ a ভেক্টর cos থিটা x। এখন দেখো ax এর মান হচ্ছে 4, আবার মডুলাস অফ a ভেক্টর মানে পুরো ভেক্টরের মানটা হচ্ছে 5। তার মানে 4 সমান সমান 5 cos থিটা x। এখন আমরা এই থিটা এক্স এর মানটা বের করতে পারবো। একইভাবে দেখো থিটা ওয়াই এর মানটা কি হবে? এই যে ay সমান সমান প্রজেকশন অফ y অফ x এবং মডুলাস অফ a ভেক্টর cos থিটা y। এখান থেকে আমরা থিটা y এর মানটা নির্ণয় করব। একইভাবে যদি z অক্ষ বরাবর হয় তখন আমরা থিটা z এর মানটা নির্ণয় করব। চলো আমরা পরের স্লাইড নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ভেক্টর দেয়া আছে a ভেক্টর সমান সমান axi প্লাস ayj প্লাস azk। এখন দেখো ত্রিমাত্রিক একক ভেক্টরের মানটা হবে কত? আমরা আগেই পড়েছিলাম দুইটা ভেক্টর যখন ছিল। এখানে তিনটা ভেক্টর অর্থাৎ ত্রিমাত্রিক, অর্থাৎ মডুলাস অফ এ ভেক্টর যদি মান নির্ণয় করতে বলে অবশ্যই এই ভেক্টরের মডুলাস নিতে হবে। মডুলাস অফ এ ভেক্টর সমান সমান √ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এখন দেখো এটা যদি x অক্ষের সাথে থিটা x কোণ উৎপন্ন করে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এটা যদি y অক্ষের সাথে থিটা y কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে পারবো। এটা যদি z অক্ষের সাথে থিটা z কোণ উৎপন্ন করে তাহলেও আমরা সেটা নির্ণয় করতে পারবো। চলো আমরা পরের স্লাইড নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করো। যেমন দেখো কি দেয়া আছে, এমন একটি ভেক্টর এ ভেক্টর তৈরি করো যার মান 30 ইউনিট এবং x y z অক্ষ সাথে যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অবশ্যই তোমরা পারবা। দেখো ডান পাশে আমরা যে মানটা দেয়া আছে সেটা নিয়ে নেব। এ ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর সমান সমান 30 ইউনিট, আর তিনটা কোণের মান দেয়া আছে। থিটা x সমান সমান 30 ডিগ্রি, থিটা y সমান সমান 60 ডিগ্রি, থিটা z সমান সমান 45 ডিগ্রি। এখন আমরা x অক্ষ বরাবর যে মানটা পাবো ax সেটা কিভাবে নির্ণয় করব? প্রজেকশন অফ x অফ a সমান সমান মডুলাস অফ a ভেক্টর cos থিটা x। মডুলাস অফ a ভেক্টরের মানটা দেয়া আছে 30 ইউনিট এবং cos থিটা x এর মান দেয়া আছে cos 30 ডিগ্রি। এখানে মানটা পাবো আমরা 15√3। একইভাবে ay সমান সমান পাবো আমরা 15 এবং az সমান সমান পাবো আমরা 15√2। এখন যদি আমরা সমীকরণ উপরে যে আমরা জানি যে লিখেছিলাম a ভেক্টর সমান সমান axi প্লাস ayj প্লাস azk, এখানে আমরা মানটা বসাই দেই, তাহলে যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে এই ভেক্টরের মান। চলো আমরা পরের স্লাইড নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব একক ভেক্টর। একক ভেক্টরের সংজ্ঞা যদি আসে, যে ভেক্টরের মান 1 একক তাদের একক ভেক্টর বলে। দেখো মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে উক্ত ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। অর্থাৎ দেখো একক ভেক্টরকে উপরে টুপি চিহ্ন বা ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ a ক্যাপ সমান সমান a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a ভেক্টর। এখানে মডুলাস অফ a ভেক্টর হচ্ছে a ভেক্টরের মান। তোমরা বুঝতেই পারছো a ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, অর্থাৎ তার একক ভেক্টর পাওয়া যাবে। এখন দেখো আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর হচ্ছে আমরা যে তিনটা ডাইমেনশন নিয়ে আলোচনা করি, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এখন এই তিনটা অক্ষ বরাবর যে একক ভেক্টর নেওয়া হয় সেটাই হচ্ছে আয়তাকার একক ভেক্টর। আমরা পিছনে আলোচনা করেছিলাম। তার মানে x অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটা হচ্ছে i, y অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে j, z অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে k। এখন দেখো এই যে i, j, k আমরা আলোচনা করলাম, এর মান যদি আমরা নির্ণয় করি তার মান হবে 1, অর্থাৎ মডুলাস অফ i সমান সমান 1, মডুলাস অফ j সমান সমান 1, মডুলাস অফ k সমান সমান 1।
প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করো। কি দেয়া আছে? এ ভেক্টর সমান সমান 30i প্লাস 40j মাইনাস 100k। ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো এবং প্রমাণ করো যে তা একটি একক ভেক্টর। আমাদের প্রথম নির্ণয় করতে হবে এবং তা প্রমাণ করতে হবে যে সেটা একক ভেক্টর। দেখো আমরা যে জানি কি মডুলাস অফ এ ভেক্টর সমান সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার, অর্থাৎ এ ভেক্টরটা যে দেয়া আছে তার মানটা আমরা নির্ণয় করে ফেলি বাম পাশে। তার মানটা আমরা কত পাবো? যদি মান বসাই দেই, এক্স এর মান 30, এ ওয়াই এর মান 40, এ জেড এর মান এটা কিন্তু -100 হবে। সূত্রের কিন্তু প্লাস দেয়া, তার মানে এ জেড এর মানটা হবে -100। এখানে মানটা পাবো মডুলাস অফ এ ভেক্টর সমান সমান 15√5। এখন আমরা ডান পাশে দেখো, ডান পাশে আমরা আগে যে একক ভেক্টরের সংজ্ঞাটা দিয়েছিলাম, একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ সমান সমান এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর। এখন যদি আমরা মানটা বসাই দিই, এ ভেক্টরের মান যেটা থাকবে এবং মডুলাস অফ এ ভেক্টর মান পেয়েছিলাম 15√5, যদি মানটা বসাই দিই তাহলে আমরা কি পাবো? এ ভেক্টর সমান সমান 3/5√5 i প্লাস 4 ডিভাইডেড বাই 5√5j প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই √5k। এখন দেখো, এখন এটা কি একক ভেক্টর কিনা সেটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে বাম পাশে নিচে এই যে এ ক্যাপ পেলাম, এ ক্যাপের যদি আমরা মান নির্ণয় করি অর্থাৎ মডুলাস করি, তাহলে যদি অন হয় তাহলে সেটা হবে একক ভেক্টর। হ্যাঁ, যদি আমরা মডুলাস করি, মানটা নির্ণয় করি সূত্রের সাহায্যে, তাহলে তার মান হবে 1, অর্থাৎ এটা একটি একক ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। প্রথমেই বাম পাশে আমরা বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করব। বহুভুজ সূত্র হচ্ছে 2 এর অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, আবার দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এভাবে রেখে ভেক্টরগুলোকে যদি আমরা সাজাই, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু ও শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে যে বহুভুজ তৈরি হবে, শেষ বাহু বিপরীতক্রমে ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে দেখো, এই জায়গায় এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে, ডি ভেক্টর আছে, 4টা ভেক্টর। এখন লব্ধি ভেক্টরটা কোথায় হবে? এ ভেক্টরের পাদবিন্দু থেকে ডি ভেক্টরের শীর্ষবিন্দুতে যে আমরা ভেক্টরটা কল্পনা করব বা যে ভেক্টরটা পাবো সেটাই হবে এর লব্ধি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর সমান সমান যে ভেক্টরটা হবে সেটাই হবে লব্ধি ভেক্টর। এখন দেখো, ত্রিভুজ সূত্র নিয়ে যদি আমরা আলোচনা করি, ত্রিভুজ সূত্রটা হচ্ছে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরের নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীতক্রমে উক্ত ভেক্টর দ্বয়ে লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ বাম পাশে নিচে তোমরা ত্রিভুজ সূত্রটা দেখতে পাচ্ছ। প্রথম দুটো ভেক্টর যেটা ছিল সেটা হচ্ছে দুটি ভেক্টরকে নির্দেশ করছে একই ক্রমে। দেখো, পরে যেটা বিপরীত ক্রমে যেটা নির্দেশ করছে সেটাই হচ্ছে লব্ধি ভেক্টর। এখন ডান পাশে তোমরা একটা সমস্যার সমাধান করো। 3টে ভেক্টর দেয়া আছে, 3টে ভেক্টরের মানও দেয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখন দেখো, এই 3টা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে বলছে। তোমরা অবশ্যই লব্ধি নির্ণয় করতে পারবে, যেটা এখন দেখো, যেহেতু 2 এর অধিক বাহু আছে, তার মানে এটা বহুভুজ সূত্র হবে। বহুভুজ সূত্র হচ্ছে আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন তোমরা যে ভেক্টরটা পাবে, যে মানটা পাবে, সেটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান।